আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো যে কি এমন কৌশল অবলম্বন করলে রিল স্লিপে একটা সাবজেক্ট অবশ্যই পাওয়া যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। ফার্স্টেই বলে দেই, যারা এখন পর্যন্ত সাবজেক্ট পান নাই তারা অবশ্যই বুঝে গেছেন যে আমাদের ভুলটা কোথায় ছিল। যার কারণে আমরা সাবজেক্টটা পাই নাই। তো ইতিমধ্যে আপনারা এটা বুঝতে পারছেন। দেখেন, অনেকের ভুল থাকতে পারে যে সাবজেক্ট চয়েস, অর্থাৎ জিপিএ অনুযায়ী বা পরীক্ষার মার্ক অনুযায়ী তার সাবজেক্টটা সামঞ্জস্য হয় নাই। সাবজেক্টের যে মার্কটা দরকার সেটা হয়তো তার হয় নাই, যার কারণে হচ্ছে যে সাবজেক্ট চয়েসে ভুল ছিল, যার কারণে আপনার সাবজেক্ট আসে নাই বা কলেজ আসে নাই। আবার অনেকের ভুল ছিল যে তারা একাধিক সাবজেক্ট চয়েস দেন নাই, মাত্র 2-3টা সাবজেক্ট চয়েস দিয়েছিলেন। এটা একটা ভুল হতে পারে। তো আপনারা যদি এই ভুল থেকে বের হয়ে না আসেন, তাহলে আপনাদের রিল স্লিপেও দেখা যাবে যে সাবজেক্ট পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত? সেক্ষেত্রে আপনাদের যেহেতু 5টা কলেজ চয়েস দেওয়া যাবে, 5টা কলেজে কমপক্ষে 5টা করে সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে প্রথমে যে কলেজে আপনারা পরীক্ষাটা দিয়েছিলেন, তো যেহেতু পরপর 2বার আপনাদেরকে রিজেক্ট করা হয়েছে, 2বার আপনাদের রেজাল্ট বিবেচনা করার পরেও আপনারা সাবজেক্ট পান নাই, সেহেতু আপনারা আবার যদি সেই কলেজেই রিলিজ স্লিপে ফার্স্ট চয়েস রাখেন, তাহলে আপনারা আবার রিজেক্ট খাবেন সেখান থেকে। সেজন্য আপনাদের ওই কলেজে বা ওই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আর আপনারা ফার্স্ট চয়েস দিবেন না। ফার্স্ট চয়েস দিবেন ওর আশেপাশে যে কলেজগুলো আছে, যে ওই কলেজের সাথে একটু লো গ্রেডের যে কলেজ, সেইগুলোতে আপনারা চয়েস দিবেন, তাহলে আপনাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনারা সাবজেক্ট চয়েস, যে সাবজেক্টগুলো আপনাদের জিপিএ প্লাস এমসিকিউ মার্কের সাথে সামঞ্জস্য না, সেই সাবজেক্টগুলো ইগনোর করেন। সেই সাবজেক্টগুলো যদি আপনারা ইগনোর করতে পারেন, তাহলে আপনারা একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে। আর রিল স্লিপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনারা দেখতে পারবেন যে কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে, কোন কলেজে কতগুলো সিট আছে। তো এইগুলো সব কিছু বিবেচনা করে আপনারা যদি কলেজ চয়েস দেন, তাহলে আপনারা একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা এখানেও বেড়ে যায়। তাহলে আমরা দুইটা জিনিস মাথায় রাখলাম, একটা হচ্ছে যে কলেজ চয়েসের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সতর্ক হতে হবে, রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে কলেজ চয়েস দিতে হবে। এবং থার্ড স্টেপ হচ্ছে আপনারা কমপক্ষে 5টা কলেজ চয়েস দিতে পারবেন। আপনারা প্রথম কলেজ যেটা চয়েস দিবেন তার আশেপাশে কলেজগুলোতেই চয়েস দিবেন। তাহলে আপনার দেখা যাবে যে এইখানেও একটা বিবেচনার বিষয় থাকে, যে আপনি যে কলেজটা হয়তো চয়েস দিচ্ছেন আর একটা কলেজ অন্য ডিস্ট্রিক্টে দিলেন, মানে 5টা কলেজ অনেক জেলার মধ্যে দেখা যায় যে আপনি পড়তে চাচ্ছেন না, কিন্তু এমন কলেজেও চয়েস দেওয়া লাগতে পারে যে আমি এখানে কোনো মতেই পড়তে চাচ্ছি না, কিন্তু ওই কলেজেও চয়েস দেওয়া লাগতে পারে। কিন্তু আপনি যদি ওই কলেজে চয়েস না দিয়ে অন্য ডিস্ট্রিক্টের একটা কলেজ চয়েস দেন যে হয়তো আসবে না, এরকম অনেক স্টুডেন্ট করে। দেখা গেল যে আপনি অন্য ডিস্ট্রিক্টের কোনো কলেজ চয়েস দিয়েছেন, সেখানে আপনার এসে গেল, তখন কিন্তু আপনার পড়াশোনা করাটা আরও টাফ হয়ে যাবে। তো সব কিছু মাথায় রেখে যদি আপনারা এইরকম পদ্ধতি বা কৌশল অবলম্বন করে সাবজেক্ট চয়েস দিতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনারা একটা সাবজেক্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।